মোহাম্মদ মুস্তাহিন প্রশ্ন করেছেন, রাত ১২টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা? সাহরি হবে, সাহরি খেলে ১২টার পূর্বে সাহরি খেলে রোজা হবে, কিন্তু আপনি সাহরির যে বরকত এবং ফজিলত সেটা পাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ রাত্রিতে উঠো এবং এন্ডিং সময়ের কাছাকাছি সাহরি খাও, কারণ তোমরা যেন সাহরি শেষ করার পরপরই ফজরের নামাজটা আদায় করতে পারো, তাহাজ্জুদ আদায় করতে পারো। এজন্য এন্ডিং সময় অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে গিয়ে সাহরি খাওয়া এটা উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এটার মধ্যে বরকত বলেছেন। আপনি যদি সাহারি না খান রোজা হবে। তবে আপনি সাহারি যে ইবাদত সেটার ফজিলত পাবেন না, সে বরকতটুকুন পাবেন না। এজন্য শেষ রাতে সবার উঠা অভ্যাস করা দরকার, যে উঠে আবার আপনি সাহারি খেয়ে একটু কষ্ট করতে হবে। আপনি যদি বেনিফিট পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি রোজার অসীম নিয়ামত পেতে হয়, রায়্যান দিয়ে যদি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সমস্ত গুনাহ যদি মাফ করাতে হয় তা আপনাকে কিছুটা কষ্ট সহ্য স্বীকার করে, অনেকে করে কি ১২টার আগে খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে যায়। রোজাও হয়ে যাচ্ছে, এদিকে ফজরের নামাজটাও আর পড়তেছে না। কিন্তু আপনার ফজরের নামাজটাও গুরুত্বপূর্ণ। সাহরিটাও কিন্তু আপনার জন্য ইবাদত। তাহাজ্জুদের নামাজটাও আপনার জন্য সুন্নত। যদি পড়তে পারেন খুবই ভালো। রমজানের এই মোবারক সময়গুলো আমি কেন বাদ দেব? আমি ইবাদত বন্দেগী কাটাবো, সেটাই আমাদের ব্রত হোক। সুতরাং রোজা হয়ে যাবে, রোজা হলেও আপনি সাহরির মধ্যে যে বরকত, সাহরির মধ্যে যে ফজিলত সেটা আপনি পাবেন না। এজন্য প্রত্যেক মানুষের উচিত সাহরি খেতে উঠা।